তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের যাতে অনেকটাই ভালো আছি। অনেকে কমেন্ট করতেছেন যে ভাই গেমিং লোগো কীভাবে বানাবো, তো আমি এই ভিডিওটা তার জন্য। আশা করি ভিডিওটা দেখলে আপনারা ফুল ভিডিওটি দেখলে পুরোপুরি কীভাবে গেমিং লোগো করতে ইনশাল্লাহ সব কিছু বুঝবেন। তাই বেশি পক না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমাদের ফার্স্ট অফ অল লাগবে লোগো বানানোর জন্য পিক্সেল আপ। তাই আমার ফোনে পিক্সেল আপটা আমি ওপেন করে দিলাম। তারপরে ওইখানে প্লাস আইকনে টিপ দিয়ে দিবেন। তারপরে ওখানে ফরম গ্যালারি নামক অপশনে টিপ দিবেন। ওইখানে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান ওই ব্যাকগ্রাউন্ডটা দিবেন। আমি আমার ফোনে একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দেওয়ার পরে এখানে সাইজ আছে, রিপ্লেট সাইজ। এখানে আপনারা সাইজটা ফুল 100 করে দিবেন, যেটাতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। ওটাতে এখন টিক দিয়ে ওই যে লক অপশন আছে এখানে ওই যে তো এখন আপনারা কলার ফিক্স দিবেন। তারপর নিচেটা মাইনাস থেকে হালকা একটু আলোটা বাড়িয়ে নেবেন। এখন আপনাদের মতন করে যে এরকম দরকার হয় ওই রকম নিয়ে নেবেন। তো এটা আমি আমার মতন বাড়িয়ে নিচ্ছি। তো এটা আমি এখন ওই টিপ দিয়ে আমি এটা লক করে দিব, যেন এটা লড়তে না পারে বা কোনো প্রকার সমস্যা না হয়। তো আমি এটা লক করে দিলাম। এখন আপনারা আবার প্লাস আইকনে টিপ দিবেন। তো ওইখানে ফরম গ্যালারিতে টিপ দিয়ে এখন আপনারা যে পিকটা দিতে চান, মানে যেই পিপিটা দিতে চান, পিপিটা আনবেন। আমি আমার পিপিটা আনতেছি। পিপিটা এনে আপনাদের সাইজ মত আপনাদের মাপ মতন এটা হালকা করে বড় করে দেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন। আমি আমার পিপিটা হালকা করে বড় করে দিতেছি। তো এখন আপনারা এই পিপিটাকে কপি করবেন। তারপরে ওইটা একটু ছোট করলে পারেন, বড় করলে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তাই এখন ব্যাকগ্রাউন্ডে যেইটা আছে ওইটা আমরা লক করে দেবো, না হলে সরে যেতে পারে। তাই প্রথমটা লক করে নিচে যেইটা আছে ওইটা আমরা কালারিং করব। তো আপনারা আশা করি ফুল ভিডিও দেখলে সব কিছু পারবেন। তো কলার টিপে দিলে কলার ফেডসে দিয়েছেন, তো ওইখানে দিয়ে এটা মাইনাস করবেন, প্লাস করবেন হালকা করে। তো এইখানে অপোজিট অপশন আছে একটা, ওইখানে টিপ দিয়ে আপনারা হালকা করে এটা মাইনাস করে নেবেন, যেটা হালকা একটু তো এটাই করলে কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে। তো ওইখানে টিপ দিয়ে তো ওইখানে স্ট্রোকে টিপ দিবেন। ওইখান থেকে আপনার পছন্দ মতো একটা কালার নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিলাম। এখন এটা আপনার যে কালার মনে হচ্ছে ওই কালার দিতে পারেন। তো এখন আমরা আবার ওইখানে টিপ দিয়ে এইখানে টিপ দিয়ে আমরা প্রথমত পিপিটা লক করে নেব, যেন আমাদের পিপিটা সরে না যায় বা কোনো প্রকার সমস্যা না হয়। এখন আমরা প্লাস আইকনে টিপ দিয়ে তারপর ফরম গ্যালারিতে টিপ দিয়ে আবার আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান, মানে যেই আইডি স্ক্রিনশটটা দিতে চান ওইটা দিবেন। আমি আমার মতো একটা আইডি স্ক্রিনশট দিতেছি। স্ক্রিনশটটা কই গেল? তো আমি কিন্তু আমার আইডি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখন আপনারা এটা কাটবেন, হালকা মাপ মতন কাটবেন। তারপর ওই টিক চিহ্ন দেবেন। তারপর এটা হালকা করে একটু বড় করবেন হালকা করে বড় করে। এখন আপনারা এই সাইডে অপশন আছে, স্ট্রোকে টিক দিয়ে হালকা একটা কালার নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি আমার মতো একটা কালার নিয়ে নিলাম। তো এখন আপনারা এটা হালকা করে বাড়াবেন, প্লাস আইকনে দিবেন। তো আপনারা এখন 3D রোটেটে টিপ দিবেন। তারপর ওইটা নিচের ওয়াইএসএক্স ওইটা হালকা করে প্লাস করে দিবেন, যেতে ওইটা হালকা করে আপনার ঘুরে যায়, হালকা একটু বাড়িয়ে দেবেন। আমি আমার মতন বাড়িয়ে দিচ্ছি। তো এটা করলে কিন্তু আপনার অনেকটাই ভালো হবে। তো আপনার যেমন ইচ্ছে ওই রকম করতে পারেন, বাট আমি এরকম করতেছি। তো আপনি এখন আবার ওই জায়গায় টিপ দিয়ে ওইটা আপনি নিচে নিয়ে নেবেন। ওইটা হালকা করে ক্লিক করে এটা একবার নিচে, তো ওইটার উপরে ক্লিক করে ওইটা নিচের দিকে নিয়ে আসবেন। তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের পিপিটা বসে যাবে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু পিপিটা চলে গেছে। তো এইরকম করলে কিন্তু আপনারা অনেক সহজে করতে পারবেন। এখন এইখান থেকে আমি চাইলে একটু কালারটা ভিন্ন করে নিতে পারি, যেটা মানে একটু ছড়ানো কালার, ওইরকমটা কালার নিতে পারি। দেখেন আপনারা আমার যেরকম ভালো লাগে ওইরকম নিতেছি।
তো এখন কিন্তু এইখানে কাজ আমাদের শেষ। এখন আমরা এটাও কেউ লক মেরে দেবো, নাহলে এরকম সমস্যা হতে পারে। তাই আমরা এটা লক করে দিচ্ছি। তো এখন আপনারা প্লাস আইকনে টিপ দেবেন, আবারও প্লাস আইকনে টিপ দিবেন। এখানে টিপ দিয়ে আপনারা নিউ টেক্সট বা টেক্সটে টেক্সট করবেন, তারপর ওইখানে টেক্সট করবেন, তারপর ওইখানে আপনারা যে নামটা লিখেছেন নামটা লিখে দেবেন। আমি একটা নাম লিখে দিতেছি। তো আমি কিন্তু একটা নাম লিখে দিয়েছি। এখন আপনারা ওকেতে দিবেন। তারপর ফার্স্ট অফ অল ওখানে কলার আছে, কলার থেকে আপনারা যে কোনো একটা কালার নিয়ে নেবেন। আমি আমার মতন একটা কালার নিয়ে নিচ্ছি। এখানে দেখেন আপনার অনেক কালার আছে। যদি আপনারা ডাবল কালার দিতে যান তাহলে গোল্ডেনটে টিপ দিবেন। আমি ওইখানে টিপ দিয়েছি। তো সরি, আমি কিন্তু ইংলিশ অতটা ভালো বুঝি না, তো যতটা পারি চেষ্টা করি। তো কেউ কিছু মনে করবেন। এখানে আমি একটা কালার নিয়ে নিচ্ছি। তো হালকা করে এখন আপনাদের মতন যেরকম ভালো লাগে আমি হালকা করে নিয়ে নিচ্ছি। তো এটা এখন আপনাদের হালকা করে স্ট্রোকটা বানিয়ে নিতে হবে, যাতে আপনার লেখাটা একটু হালকা গাঢ় চিনায়, গাঢ় দেখা যায়, যেন আপনার ভালো। তাই আর এখন আপনার এতে টিপ দেবেন, বিতে টিপ দেবেন। যেখানে আপনার ফন্ট, আপনার পিক্সেল অ্যাপ হয়তো এরকম না, কিন্তু আমারটা তো মডিফাই করা। যদি আপনার ফ্রি পিক্সেল অ্যাপ হয় তাহলেও পাবেন। তো আপনার পিক্সেল অ্যাপ থেকে আপনি একটা পছন্দের মতন ফন্ট নিয়ে নেবেন। আমি আমার একটা ফন্ট নিয়ে দিচ্ছি। তো এটা হালকা করে সাইজটা একটু বড় করবেন। বড় করে এখন আপনার এটা কপি করতে পারেন। কপি করে বা ওই তো আপনারা রিপ্লেসে ক্লিক করবেন, তা ওইটা হালকা অন করে দেবেন। অন করে এটা হালকা একটু মাইনাস করে দেবেন। আমি কিন্তু মাইনাস করে দিয়েছি, দেখেন আপনার নিচে অপশনটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো এটা আবার কপি করবেন। তো আমি কিন্তু এটা কপি করতেছি। এটা দেখেন ওই যে কপি অপশন আছে, এটা কপি লেখা আছে, এখানে আপনার কপি করবেন। তো আমি কিন্তু কপি করে দিতেছি। তারপর এখানে আপনারা যেটা লেখা লিখবেন, আমি দেখেন আপনারা এরকম নিজের লেগে নিজে করতে পারবেন, কাউকে প্রয়োজন হবে না, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এখন আমি এই কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। তো দেখেন আমরা কিন্তু